সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 3.2 এবং পর্ব 11। বন্ধুরা, আজকে যে পর্বের যে 11 যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছে, এই টাইপের অঙ্ক আমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকে, যে কোনো বোর্ডে থাকে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। দেখো, এ সমান √6 যোগ √5 হলে a⁻6 - 1/a কিউবের মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক হলে আমরা কি করব সেটা একটু মাথায় রাখবে। এর মান কিন্তু আমরা দেওয়া আছে সবসময়। এই টাইপের অঙ্ক এর মান দেওয়া থাকার পরে 1/a এর মান বের করবো। এখানে যদি p এর মান দেওয়া থাকে 1/p এর মান বের করতাম। ওকে, তাহলে 1/a এর মান বের করার নিয়ম হচ্ছে কি, আমরা যদি এমসিকিউ থাকতো এক কথায় কি বলতাম, 1/a এর মান কি বের করতাম, এখানে প্লাস আছে না, সাথে সাথে এরকম মাইনাস দিয়ে দিতাম। ওকে, টেকনিক। কিন্তু যেহেতু আমাদের এটা এমসিকিউ না অঙ্ক, সেহেতু আমাদের করে তো দেখাতে হবে আদৌ কি এটা হয় কিনা। ওকে, তাহলে উপরে 1 লিখলাম, নিচে উপরে 1 লিখলাম, এর মান নিচে বসালাম। এখন এরকম যদি কখনো থাকে, আমাদের নিয়ম হচ্ছে, বাট আমাদের মেলানোর জন্য এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস দিয়ে একে গুণ, উপরে গুণ। বন্ধুরা, এবার যদি আমরা অঙ্ক দুইটা কেটে দিই, তো পূর্বের অবস্থায় ফিরে পাচ্ছি। দেখছো, আমাদের উদ্দেশ্য হচ্ছে অঙ্কটা মিলাতে হবে। তাহলে এখানে √6 + 5, এখানে লিখবো মাইনাস, এখানে মাইনাস। উদ্দেশ্য হচ্ছে নিচে আমাদের লব আর নিচে হলো হর, হরে 1 বানাতে হবে। এক কথা শেষ, এক কথা হর থাকবেই না। এখন উপরের যে মানটা লেখো, √6 - √5। এখন এটা সূত্র, স্কোয়ার মানে স্কোয়ার সূত্র। আমি সূত্র বলবো না, টেকনিকি সূত্র করবো। √6 কবার আছে দেখে বলো তো, 2 বার। প্রথম মান 2 বার, তাই √6 এর মাথায় 2 দেবো। এই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কারো যদি সমস্যা হয়, বিপরীত চিহ্ন মানে হচ্ছে মাইনাস। দেখো, √5 কবার, 2 বার, √5 এর মাথায় 2। আমরা যেটা জানি, স্কোয়ার রুট কিন্তু কেটে যায়। এখানে থাকে কিন্তু আমাদের 5, এগুলো এটা ছিল 5। এখন 6 আর 5 বাদ দিলে এখানে 1, নিচে দেখো এখানে 6 থাকে আর এখানে কত, -5 থাকে। আর উপরে মানটা বসে গেল। 6 থেকে 5 বিয়োগ করলে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তার মানে উপরে মানটা বসে গেল। দেখো, অঙ্ককে আমাদের যেটা বলছিলাম যে নিচে অর্থাৎ হরে সবসময় 1 বানাতে হয়েছে, 1 হয়েছে, তার মানে 1/a এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদের মাইনাস আছে, সূত্রে মাইনাস মানে অঙ্কের মাইনাস, সূত্রেও তো মাইনাস হবে, তাই না? তাহলে আমরা মাইনাস করে নেব, -1/a মাইনাস করে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন এই যে এর মানটা লেখো, এর মান কত, √6 যোগ √5, মাইনাস দিলাম 1/a এর মান এই বসাবো, √6 - √5 হলো। তাহলে মানটা, এর মান কিন্তু আমি বসালাম, মাইনাস দিলাম, 1/a এর মান বসালাম। এখন √6 যোগ √5 লিখলাম, মাইনাস ব্র্যাকেটটা উঠাই দেবো, √6 মাইনাসে মাইনাসে প্লাস। আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো বন্ধুরা, তখন একবারে করবো কিন্তু লাইনটা, এটা কেটে গেলে √5 কবার আছে, একবার, আর একবার কবার হয় 2√5। এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে a - 1/a এর মান, কিন্তু এটা আমরা পেয়েছি। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের মান বের করতে হবে। এটাকে এখন দিয়ে a6 - 1 আর নিচে a3। এখন a6 কে a3 দিয়ে ভাগ করো, -1/a3, এটা লেখা যায়। এখানে a 6টা আর এখানে a 3টা, 6টার থেকে 3টা বাদ দিলে করা হয় a 3টা, -1/a3। আর কেউ যদি কোনো ব্যাখ্যা চাও, তাহলে আমাদের মূলত ব্যাখ্যা এরকম, এর পাওয়ারে 6 আর এর পাওয়ারে 3। এখন এ 2টা আছে বন্ধুরা, বেজের ক্ষেত্রে এ 2টা আছে, আমরা একটা লিখি, 6 লিখলাম, এটা হলো সূচকের নিয়ম, নিচে মানে ভাগ থাকলে বিয়োগ হয়, 3 উপরে গেলে -3, তার মানে হলো 6 থেকে 3 বাদ দিলে 3। এই জন্য আমরা শর্টকাট বুদ্ধি বলে a3, অত ঝামেলা করার দরকার নেই। এটা আমাদের সূত্র, a কিউব - b কিউবের যে অনুসিদ্ধান্ত সূত্র, এটা আমরা ব্যবহার করব। সূত্র a - 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মানে, দেখো সূত্র a মানে হোল কিউব প্লাস 3ab ইন্টু a মানে, এখানে a মানে হচ্ছে a আর b মানে 1/a। ওকে, এটুকুন মান আছে, এটুকুন মান কত দেখো তো, 2√5, এই পাওয়ারে 3 দিলাম, যোগ লিখলাম, এই 3 লিখলাম, a কেটে গেল উপর নিচে, এটুকুন মান 2√5। এখন 2√5 3বার গুণ করবা। তোমাদের চাইলে ক্যালকুলেটর ডিভাইস ব্যবহার করতে পারো। এইভাবে দেখো, 2√5 ব্র্যাকেট ক্লোজ, সরি হয় নাই, তাহলে ব্র্যাকেট ক্লোজ, পাওয়ারে কত দিতে হবে, পাওয়ারে 3, পাওয়ারে 3। আচ্ছা, ওকে। এখন এরপরে যদি চাও লেখো, যোগ 3 গুণ 2√5, ব্র্যাকেট ক্লোজ করলাম, কত আসছে দেখো তো, 46√5। এটা আমার আসছে কিন্তু ক্যালকুলেটর, একটু পরে তোমাদের দেখাবো। 2√5 এবার আমরা গুণ করি, ওরা তো ক্যালকুলেটর করছে, মুখে বাস্তবে করি তো দেখি কেমন হয়। 2√5 3বার লিখছি, যোগ 3 দিনে কত
6√5। এখন আমরা আলাদা গুণ করব সংখ্যাগুলো আগে, মানে রুট বাদ দিয়ে। 2 2 2, 2 2 4 2 8। বন্ধুরা √5 দুটো মানে কি? √5 মাথায় স্কোয়ার, আর √5 একটা থেকে যায়। আবার বলছি, সংখ্যাগুলো গুণ করলাম, রুট বাদ দিয়ে 2 2 2, 2 2 4 2 8। √5 এই প্রথম দুটোর মাথায় স্কোয়ার, আর একটা √5 বসে গেল, যোগ 6√5। এখন দেখো 8 লিখলাম, স্কোয়ারের রুট কেটে যায়, তাহলে এখানে থাকে 5, আর এখানে √5 থাকে, আর এখানে 6√5। এখন দেখো গুণ করো, 5 এটা 40√5 যোগ 6√5, তার মানে √5 40টা 6টা কত হবে বলো তো? 46টা √5। এখন আমাদের কি উত্তর মিলছে দেখো তো? ওকে, ক্যালকুলেটর কিন্তু একবার হয়েছে। ওকে, তাহলে এটা আমাদের কি লিখব? অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা এইভাবে করতে হবে। আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো, যে কোনো বোর্ডের অঙ্ক, তখন কিন্তু এই টাইপের অঙ্ক